হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের ফুলিয়াতে কি পাওয়া গেছে। তো কত 4.5 কেজি ওয়েটের একটা কচ্ছপ পাওয়া গেছে। দেখো, তোমরা দেখতে থাকো। ফুলিয়ায় 4.5 কেজির বিশাল বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। দেখতে মানুষের ঢল তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। রাস্তা পার হচ্ছিল 4.5 কেজি ওজনের এক বিশালাকার বিরল প্রজাতির কচ্ছপ। নদিয়া জেলার ফুলিয়া অঞ্চলে এই বিরল কচ্ছপ উদ্ধারের ঘটনায় তৈরি হলো তীব্র কৌতূহল। ঘটনাটি ঘটেছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা দিয়ে কচ্ছপটিকে হেঁটে যেতে দেখে এক স্থানীয় বাসিন্দা সেটিকে তড়িঘড়ি উদ্ধার করে নিজের বাড়িতে নিরাপদ আশ্রয় নিয়ে আসেন। বিরল প্রজাতির এই বিশাল কচ্ছপটিকে এক ঝলক দেখতে নিমেষের মধ্যে ভিড় জমিয়ে ফেলেন এলাকার মানুষজন। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা এসে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে উদ্ধার করে নিয়ে যান এবং সেটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছাড়ার ব্যবস্থা করছেন। কি নাম আপনার? আমার নাম রাজীব ঘোষ। হ্যাঁ, কি উদ্ধার করলেন? কোথা থেকে উদ্ধার করলেন? এটা একটা কচ্ছপ উদ্ধার হয়েছে। এটা গতকাল সম্ভবত ধরা পড়েছে। তো আমি আজকে জানতে পেরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে বন দপ্তরের কাছে খবর দেওয়া হোক। তো আমি দাদার কাছে ফোন করেছিলাম। তো তারপরে দাদাই হয়তো মিডিয়ার কাছে ফোন করেছিল। এটা ধরে নেন ওজন 4 কেজি 4.5 কেজি হবে। তো এসব বিলুপ্তপ্রায় প্রাণী যত আমরা চেষ্টা করি এইগুলো বন দপ্তরের হাতে দিলে তাহলে তো জিনিসগুলো ঠিকঠাক জায়গায় থাকবে। এসব তো তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো চেষ্টা করবো এই জিনিসগুলো যাতে পুনরায় যদি পাই, এমন সবার কাছে অনুরোধও করবো যাতে তারা যদি পায় যেন বন দপ্তরের হাতেই তুলে। কোথা থেকে উদ্ধার হলো ওটা? এটা ফুলিয়া নবলার রাস্তা থেকে, নবলার ঠাকুরবাড়ির রাস্তা থেকে। এটা কি এরকম এই প্রথম নাকি এর আগেও আপনারা নজরে এসেছিল? না, এর আগেও নজরে এসছে, কিন্তু সেই ব্যাপারে হয়তো এত বড় নয়, ছোট, এবং সেটাকে আমরা ওই গঙ্গাতেই ছেড়ে দিয়েছি। আগেও যে আমরা হাতে পেয়েছি, কিন্তু সেটা আমরা গঙ্গাতেই ছেড়ে দিয়েছি। এবার প্রথম এটা দিলাম, তো জিনিসটা দিয়েও খুব খুশি হয়েছি। হয়তো পুনরায় যদি ভবিষ্যতে এরকম দিন কখনো আসে, তাহলে এই কাজটা। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? এটা আনুমানিক ওজন 4 কেজি 4.5 কেজি হবে। আপনার নাম কি বললেন? আমার নাম রাজীব ঘোষ।